এমন লাল টুকটুকে মাছ ফ্রাই আর একদম সবুজ কালারের শাক ভাজি, সাথে আছে পেঁয়াজ, এটা ক্রাঞ্চি পেঁয়াজ, আর কালারটা দেখতে কত দুর্দান্ত লাগছে। ঠিক এমনই একটা রেসিপি কারা জানতে চান তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নিগ্ধ মুগ্ধ মামস কিচেনের ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে সকালে বের হয়েছিলাম, ছোটো ছেলের আজকে ফাইনাল ম্যাচ ছিল ক্রিকেট খেলার, তো এই জন্য সকাল সকাল বের হয়ে যাই। সকাল বলতে অবশ্য এতটা সকাল না, তখন ঠিক 9:30 বাজে। ওদের খেলাটা শুরু হওয়ার কথা ছিল, ওদের 8:30টায় রিপোর্টিং ছিল, 9টা খেলা, বাট অনেকে দেরি করে, কারণ অনেকটা দেরি হয়ে যায়। তো এই ফাঁকে আমার খুব খারাপ লাগছিলো, আমি একটু ভিডিও করছিলাম। ওদের এখানে ভিডিও করতে দেয় না, তারপর আমি ব্যাক সাইডে ভিডিও করছিলাম। আর এই যে ঘরটা দেখাচ্ছে আসলে এটা ওদের একটা অফিস, সেটা আসলে ভিডিও করা যায় না। তারপর আমি অফিসটা একটু নিয়েছি, পুরোপুরি নিয়ে নিই, কারণ না নেওয়াই ভালো আসলে। তো মাঠে চলে আসলাম, একটু হাঁটছিলাম। সকালটা অনেক রোদ ছিল আজকে, আর আমি এই যে হাঁটে হেঁটে দেখছিলাম কেমন লাগছিল। তো বাসায় চলে আসতে তো অনেক লেট হয়ে যায়, প্রায় 4টা বেজে যায়। ইফতার করার পরে ভাবছিলাম আজকে সেহরিটা সন্ধ্যা রাতে কী রান্না হবে, যেহেতু সময়টা খুব কম, রান্না করতে একটু দেরি হয়ে যাবে। তো ভাবলাম আজকে করে ফেলে খিচুড়ি আর ফিশ ফ্রাই। তো সেটা আসলে আমাদের খুব ফেভারিট, ফিশ ফ্রাই দিয়ে খিচুড়িটা। তা আমি কীভাবে খিচুড়িটা করি সেটা আপনার সাথে শেয়ার করব। খিচুড়িটা সবাই করতে পারে, সবারটা কম বেশি অনেক টেস্ট হয় অনেক সময়, কিন্তু সিস্টেমটা শুধু আমাদের কারো কারো অন্যরকম বা একটু পার্থক্য থাকে। যেমন এখানে আমি প্রথমে পেঁয়াজটা একটু বেস্ত করে নিয়ে দিয়েছি, একটা শুকনো মরিচ দিয়েছি, আমি দারচিনি দিয়ে দেবো, এখন তেজপাতা, এলাচ। এই খিচুড়িতে আমি লং আর এলাচটা ইউজ করবো না, আমার কাছে মনে হয় এলাচটা আসলে শুধুমাত্র বেশি ফ্লেভারফুল হয় কোনো মাংস জাতীয় কিছু রান্না করলে বা খিচুড়ি বিরিয়ানি করলে। খিচুড়িটা একটু নর্মাল ফ্লেভারে, যেমন ডালের ফ্লেভারটা থাকলেই বেশি ভালো লাগে। তো আমি এদিকে পানি দিয়ে দিলাম, কেন যাতে মশলাটা পুড়ে না যায়। আর পেঁয়াজের বেরেস্তা কালারটা থাকলে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা কালার থাকে। তাই আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখন একদম 1 টিস্পুন এখানে এটা জিরা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি আমি ধনিয়া গুঁড়ো, আর এটা দিয়েছি আমি গরম মশলা। এটা গরম মশলা বলতে এখানে আসলে আছে দারচিনি, এলাচি তো আছে, তারপর আছে এখানে জয়ফল, জয়ত্রী। তারপর আমি গরম মশলাটা খিচুড়িতে ইউজ করি না, তারপর ভাবলাম আজকে একটু দিয়ে দেখি কেমন লাগে। যদিও ফ্লেভারটা খুব সুন্দর আসছিলো আর কালারটা খুব সুন্দর চলে আসছে, একদম একটা চকলেট কালার আসছে। ভিডিওতে আসলে তেমনটা বোঝা যাচ্ছে না, তারপর খুব সুন্দর লাগছে আমার কাছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, কারণ যেহেতু মসুর ডাল দিয়ে খিচুড়িটা হবে, তো হলুদটা দিলে খুব ভালো লাগে, তাহলে ডালের ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়েছি মরিচটা কম করে, 1/2 টিস্পুন দিয়েছি মরিচ, আর 1 টিস্পুন দিয়েছি আমি এখানে লবণ। এখন আমি মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার আসছে আর তেলটা একদম উপরে উঠে চলে আসছে। সব রান্নার একটা টিপস হচ্ছে মশলাটা যত বেশি মশলা কষানো হয় তত বেশি টেস্ট হয়। এখন আমি চাল আর ডাল এখানে আমি নিয়েছি, আমি চিকন যে পোলাও চালটা আছে সেটা, আর নিচে মসুর ডাল দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। চাল ডাল সেটা বিরিয়ানি হোক বা খিচুড়ি হোক বা পোলাও হোক, চালটা যতক্ষণ ভাজবেন, মানে চালটা থেকে একটা ঝুনঝুন শব্দ আসবে, ঠিক ততক্ষণ ভেজে নিলে সে আমাদের পোলাও বা খিচুড়ি বা যেটাই রান্না করি না কেন খুব ঝরঝরে হয়, খুব সুন্দর হয়। এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে এগুলো ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিয়েছি, আমি অবশ্যই এটা গরম পানি ইউজ করেছি, পাশের চুলে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এটা আমি পানি দিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে খুব তো সুন্দর লাগছে। এখন পানিটা যখন কমে আসছে, আমি দেখলাম লবণটা কম হয়ে আসবে, আমি একটা লবণ দিয়েছি। আর দেখুন এখনও কিন্তু আমার চালটা সিদ্ধ হয়নি, যেহেতু সিদ্ধ হয়নি পানিটা কমে আসছে। তো আমি এখানে একটা টিপস শেয়ার করব আপনাদের সাথে। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া বসিয়ে দেওয়ার পরে একদম সবগুলো চালকে আমি এক পাশ করে নিয়ে আসবো। ঠিক খিচুড়িগুলো মাছ বরাবর আমি একটা গর্ত করে নিচ্ছি, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো মাছ বড়া আমি ঠিক গরম পানি আছে, সেই গরম পানি থেকে 1 কাপ পানি আমি একদম মাছ বড়া যেখানে আমি গর্ত করে নিয়েছি ঠিক সেখানে দিয়ে দিচ্ছি, যে আমি দিয়ে দেবো এখন পানিটা দিয়ে চারপাশে সবগুলো খিচুড়িকে আমি ভালো করে এনে একদম সবগুলো কিছু বেশিরভাগ মাঝখানে নিয়ে এসে ভালো করে নিয়ে আসবো। আসলে আমি এতে বুঝতে পারছি না, কিন্তু আপনি দেখে নিয়ে বুঝতে পারবেন, অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে করে নিচ্ছি। যদি এভাবে করেন তাহলে দেখা যাচ্ছে যে কয়েকটা চাউল দানা দানা ভাব থাকে, সেটা একদম খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়, একটাও দানা থাকবে না বা আদা সিদ্ধ থাকবে না বা চাউল চল যেটা বলে সেটাও থাকবে না, কোনো সমস্যা হয় না, খুব সুন্দর করে হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি একটা লং দিয়ে। তো
তো আমি আগে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু সবাই মাছ ফ্রাই কীভাবে করে করতে পারে আমি সেটা দেখানো হয়নি। আর তাছাড়া আমার এখন ইফতার সময় চলে আসছে, আমি ইফতারটা খেতে চলে গেলাম। মাছ ভাজিটা করে রেখে ইফতার পর এসে এখন মাছটা ভাজি করে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাল টুকটুকে কালার আসছে। আর আমি এখানে যে শাকটা ইউজ করেছি সেই শাকটা হচ্ছে আলু শাক। আলু শাকটাকে আমি একদম গোটা গোটা দিয়ে দিচ্ছি। দেখুন গরম তেলের মধ্যে আমি আলু শাক আর পেঁয়াজটা তার কারণে শাকটা একদম কালারটা নষ্ট হয়নি, কত সুন্দর সবুজ কালার হয়ে আছে। আমার নিজের কাছে খুব সুন্দর লাগছে আসলে। তো আমি শাকটাকে এখন একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মেখে নিয়েছি, কারণ যাতে পেঁয়াজটা খুব ভালো লাগে এই জন্য। তো খুব কালারফুল মনে হচ্ছে আমার কাছে ফিশ ফ্রাইটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে বলবেন। এই যে আমার খিচুড়িটা একদম অলমোস্ট ডান, খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর ফ্লেভার আসছে মসুর ডাল থেকে। তো ঠিক বাসায় ট্রাই করবেন, সবার অনেক বেশি ভালো লাগবে। আজকে মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।